হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমরা আজকে শিখবো কিভাবে ফটোশপ ইউজ করে আপনি খুবই সহজে এরকম একটা পোস্টার ক্রিয়েট করে নিতে পারেন। সেটা হতে পারে যে কোনো ফুড পোস্টার অথবা ফুড মেনু। কিছু সিম্পল মেথড ইউজ করে আমরা শিখে নিব কিভাবে এরকম একটা পোস্টার বানিয়ে নেওয়া যায়। আমরা ফটোশপ ওপেন করে প্রথমেই গোল্ডেন রেশিও সেট করে নিব। উইথ প্যানেলে উইথ সেকশনে আমরা 1080, আবার হাইটেও সেম অ্যামাউন্ট দিয়ে ফিল আপ করে নাও। 1080 রেশিওতে আমরা আমাদের পোস্টারটা কমপ্লিট করব। এখানে আপনি পিক্সেল সিলেক্ট করে নেবেন। RGB কালার মোড RGB কালার থাকবে। রেজুলেশন দিয়ে দিবেন 72। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট, বাকি যা আছে এরকমই থাক। তারপর আমরা ক্রিয়েট দিয়ে দিই। এরকম একটা আমাদের লেআউট প্যানেল ক্রিয়েট হয়ে যাবে। যদি আপনার কোনো এরকম লেয়ার প্যানেল অ্যাবসেন্ট থাকে বা এখানে শো না করে, তাহলে আপনি উইন্ডো থেকে বিভিন্ন আপনার লেয়ার সেকশন এখানে আনতে পারবেন। সাপোজ আমার এখানে ক্যারেক্টার নেই, উইন্ডো থেকে আমরা ক্যারেক্টার অপশনটি ওপেন করে দিব। তাহলে দেখা যাচ্ছে এই যে আমার ক্যারেক্টার এখানে শো করবে। আমরা প্রথমে যে পোস্টারটি করব সেটার জন্য আমার একটা কালার ওভারলে প্রয়োজন হবে। অতএব আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব। তারপরে এটা ফিল চেঞ্জ করে যে কোনো একটা নর্মাল ফিল দিয়ে দিব। বা আমরা সাপোজ রেড কালার ইউজ করবো, তাই আমরা রেড কালার দিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে যাব, ডাবল ক্লিক দিব আমাদের রেক্ট্যাঙ্গেল লেয়ারের উপরে। এখানে ডাবল ক্লিক দিব। তারপরে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। এখানে গ্রেডিয়েন্ট ওভারলেতে দেখা যাচ্ছে আমার অলরেডি ওভারলেটা গ্রেডিয়েন্ট হয়ে গিয়েছে। আমরা এখানে কি করব, রেডিয়াল আছে, আর রেডিয়ালটি সিলেক্ট করে নেব। আপনি যদি লিনিয়ার দেন তাহলে দেখা যাবে অন্যরকম শো করবে। এখানে অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রি। তারপরে আমরা পোকে দিয়ে ক্লোজ করে নেব। এরপরে আমরা দেখব আমরা আমাদের পোস্টার ডিজাইনের জন্য আমাদের সবসময় ক্রোমের হেল্প নিতেই হবে। এখন আপনি গুগল ক্রোমে এসে এখানে বার্গার পোস্ট যদি লিখে সার্চ করেন, তাহলে দেখা যাবে অনেক ধরনের আপনি বার্গারের ইমেজ এখান থেকে সার্চ করে বের করে নিতে পারবেন। এখান থেকে আপনার যেই বার্গার পছন্দ হবে, যেহেতু আমরা ফুড পোস্টার বানাচ্ছি বা ফুড ব্রোশিওর বা ফুড ফ্লায়ার বানাচ্ছি, এজন্য আমাদের এরকম রিসার্চ ক্রাইটেরিয়া ভালো থাকতে হবে। রিসার্চ অ্যাবিলিটি থাকা লাগবে যে আবার কোন ইমেজটা আমার পোস্টারের জন্য খাপ খাবে, প্রপারলি ম্যাচ খাবে। যে বার্গারটা আমার রেজুলেশন খুবই ভালো, বেটার কোয়ালিটি দিবে, সেই ইমেজটি আমরা সিলেক্ট করে নেব। সাপোজ এখানে দেখা যাচ্ছে আপনি চাইলে আপনার নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটা বার্গার সিলেক্ট করে নিতে পারেন। আমি এই বার্গার পোস্টারের জন্য এই ইমেজটি সিলেক্ট করে নেব। এখানে আর অনেক পিকচার আছে, এই যে এখানে সবগুলো হাই কোয়ালিটি, যেহেতু আমি 4K কোয়ালিটি মেনশন করেছি, তো আপনার এখানে 4K কোয়ালিটি আপনাকে প্রোভাইড করবে। তাহলে আমি এটা এখন সেভ করে নিই। যেহেতু এখানে AVIF ফাইলে আছে, আমার কি করতে হবে, এই ফাইলটি আমরা PNG বা JPG-তে কনভার্ট করে দিব। সেজন্য আমরা প্রথমে AVIF ফাইলটিকে এনে সেভ করে নেব। যেহেতু আমরা প্রথমে সেভ করে নেব লোকেশনে বার্গার পোস্টার ফাইলে, আমি এই ইমেজটি সেভ করে নেব। তারপরে আমরা নতুন একটা ট্যাবে AVIF to PNG ইমেজ, এজন্য আমি এখানে চুজ ফাইল অপশনে গিয়ে আবার যেখানে AVIF ইমেজটি সেভ করেছি সেখানে গিয়ে ওপেন করবে। এখন দেখা যাচ্ছে এখানে ফাইল লোড হচ্ছে। তারপরে আমরা আপলোড দিব। আপলোড দেওয়ার পরে আপনাকে দেখা যাবে যে ওরা আপনাকে কনভার্ট টু PNG অপশন দিয়েছে, আপনি কনভার্ট করে নেবেন। তারপরে দেখা যাবে এই যে আপনার অলরেডি কনভার্ট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা সেভ বাটনে চাপ দিয়ে দেখা যাবে যে আমরা এই PNG ফাইল পেয়ে গিয়েছি। এখানে দেখা যাচ্ছে PNG শো করছে। অতএব আমরা কি করব, এই PNG ইমেজটি আমরা আমাদের ফোল্ডারের মধ্যে নিয়ে যাব। যেহেতু আমাদের যাতে পরে এই ফাইল
আর AVA ফাইলটি আমরা এখান থেকে ডিলিট করে দিব। অতএব আমরা আবার ফটোশপে চলে যাই। এখান থেকে এখন আমরা বার্গারের ইমেজটি ফটোশপে ড্র্যাগ করে আনি। তারপরে দেখা যাচ্ছে এখানে এটা শো হচ্ছে না, কারণ আমার বার্গারের লেয়ারটি রেক্ট্যাঙ্গেলের নিচে পড়ে আছে। এই জন্য আমি কি করবো, এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাব, সবার ফার্স্টে নিয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে এখানে আমার বার্গারের ইমেজটি চলে এসেছে। এখন আমি কি করব, আমরা এখন অন্য যে আরেকটি ওয়ে আছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভালের, সেটি ইউজ করব। আমরা এই ইমেজ থেকে জাস্ট বার্গারটি রেখে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ। অতএব সেজন্য আমাকে লেয়ারটিকে প্রথমে কনভার্ট টু লেয়ার করে নিতে হবে, কারণ এটা এখন স্মার্ট অবজেক্টে আছে। আমি রাইট ক্লিক দিয়ে রেস্টারাইজ লেয়ার দিয়ে দিকে, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে। এখন দেখা যাচ্ছে ফটোশপ আমার ব্যাকগ্রাউন্ড রিমুভালের প্রসেস করে যাচ্ছে। অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে আমাদের এই পিকচার চলে এসেছে। এখন আমরা একইভাবে আবার এই ইমেজটিকে কনভার্ট টু লেয়ার্স বা রেস্টারাইজ লেয়ার দিয়ে রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ারে ক্লিক করে নেব। তাহলেই আমাদের এটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে, স্মার্ট অবজেক্ট থেকে লেয়ারে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, রিমুভ ব্যাকগ্রাউন্ডে, এটাই যে প্রপার্টিজ প্যানেলে আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখা যাবে এই ইমেজ থেকে ওকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। আমরা আবার মুভ টুল সিলেক্ট করে এখানে কন্ট্রোল টি প্রেস করে ফ্রেঞ্চ ফ্রাইসের লেয়ারটা আমরা অ্যাডজাস্ট করি। ফ্রেঞ্চ ফ্রাইসটা আমরা এটার ব্যাকগ্রাউন্ডে প্লেস করে দিই। অতএব যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে প্লেস করতে হবে, সেই জন্য অবশ্যই এটা বার্গারের লেয়ারের নিচের লেয়ারে চলে যান, তাহলে দেখা যাবে এটা ব্যাকগ্রাউন্ডে প্লেসমেন্ট হয়ে গিয়েছে। আর বার্গারটা আমরা একটু সোজা করে দিব বা একটু সাইজে বড় করে দেবো, যাতে এটা নোটিসেবল থাকে। তো এখান থেকে আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইসের স্যাচুরেশন চেঞ্জ করি, কারণ এখানে এই কালারটা কখনোই আমার বার্গার ইমেজের সাথে ম্যাচ খাচ্ছে। অতএব এই জন্য আমরা কি করবো, বার্গার লেয়ারটি সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট যদি ক্লিক করি, তাহলে দেখা যাবে এই অপশনটি অবশ্যই আমরা ক্লিক করি। তাহলে আমাদের এই লেয়ারের যত ইফেক্ট সেটা শুধু এই ফ্রাইসের উপরে যায়, না হলে পুরো এই রেক্ট্যাঙ্গেলের উপরেও এই ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যায়। অতএব আমরা এখান থেকে ব্রাইটনেস একটু কমিয়ে কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে দিতে, এবং অ্যাগেইন আমরা আবার সেই ফ্রেঞ্চ ফ্রাইস এর লেয়ারটি সিলেক্ট করে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলসে চলে যাব, তারপরে আবার লিঙ্ক করে দেব এখানে দেব, এখান থেকে হালকা একটু অ্যাডজাস্ট, পারফেক্ট। তারপরে যদি আপনি আরো অ্যাডজাস্ট করতে চান, তাহলে এখান থেকে কার্ভসে চলে গিয়ে লিঙ্ক করে দিয়ে আবার কার্ভ সেট আপ করে দিতে পারবেন পছন্দ অনুযায়ী। তো যেটা মনে হবে যে আপনার বেস্ট আউটপুট দিচ্ছে সেটা সিলেক্ট, পারফেক্ট। এখন উপরের লেয়ারটা আবার আননেসেসারি, এটা আমরা ডিলিট করব। এরপর আমরা একটা স্মুদি অ্যাড করব, কিন্তু এখানে এর সাইজটা আরেকটু যদি বাড়িয়ে দেই তাহলে দেখতে ভালো লাগবে। এরপর আমরা ফটোশপে এসে আবার এই ইমেজটি ইনসার্ট করে নেব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের পোস্টারের মতো। অতএব এবার আবার সেম প্রসেসে আমি এখান থেকে এই ইমেজে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে রেস্টারাইজ লেয়ার, তারপরে রিমুভ কালার ম্যাচ করার জন্য আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা অবশ্যই স্মুদি বা এই সোডা ড্রিঙ্কের লেয়ারটি সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এসব অবশ্যই আমরা লেয়ারটি ক্লিপ করে
তারপরে ব্রাইটনেস অ্যাডজাস্ট। যেহেতু এখানে আমাদের দেখা যাচ্ছে যে কিছু এক্সট্রা অংশ হয়ে গিয়েছে আমাদের সিলেকশনে করে, আবার আমরা কি করব, আমরা সোডা ড্রিঙ্কে লেয়ারটি সিলেক্ট করে রিমুভ টুল নিয়ে আমরা এখানে হালকা হালকা করে খুবই সাবধানতা অনুযায়ী আমাদের এক্সট্রা হোয়াইট পার্টগুলো ইয়েস করে, যদি বেশি হয়ে যায় কন্ট্রোল জে প্রেস করে আবার আমরা রোলে আগে নেব পেজ। এখন দেখা যাচ্ছে আমাদের স্মুদি বটন ক্লিয়ার। আমরা এবার কিছু এক্সট্রা এলিমেন্ট বা গ্রাফিক্স ম্যাটেরিয়াল অ্যাড করি। এই জন্য আমাদের প্রথমে একটা ইফেক্ট হলো গিয়ে স্প্ল্যাশ পিএনজি এবং টেক্সচার। আমরা এই টেক্সচারগুলো ইউজ করে আমাদের যে কোনো পোস্টারের সৌন্দর্য আরও বাড়িয়ে নিতে পারি। যেমন এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখা যাবে আমি যদি এই টেক্সচারটি ইউজ করি তাহলে আমার পিকচার আরও বেটার কোয়ালিটিতে আসবে। সাপোজ এটাকে আমি নিয়ে যাবো সবার পিছনে আমার বার্গার, এবং এখান থেকে আমি যেসব কন্টেন্টগুলো হাইলাইট করতে চেয়েছি তার ঠিক পিছনে এটাকে পজিশন করে নিই, যাতে আমার এই টেক্সচারের ইফেক্ট অবশ্যই আমার প্রোডাক্টের উপরে না আসে। এখন দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সৌন্দর্য আরেকটু বাড়ল বা একটু স্ট্যান্ডার্ড লাগবে। এখন এখান থেকে আমি চাইলে অবশ্যই অপাসিটি কমিয়ে দিতে পারি বা আমার পছন্দ অনুযায়ী আমি এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তাহলে দেখা যাবে এখানে টেক্সচারের তাদের অপাসিটি কমে যাচ্ছে। এরপরে আরও যেটা করতে পারি সেটা হলো গিয়ে আরেকটি গ্রাফিক্স ম্যাটেরিয়াল আমরা অ্যাসেট থেকে, সেটা হলো গিয়ে স্প্ল্যাশ পিএনজি। স্প্ল্যাশ মানে হলো গিয়ে আমার যে এরকম ইফেক্ট রয়েছে সেগুলো আমি এখানে ড্রপ। এগুলো হলো গিয়ে আমাদের গ্রাফিক্স ডিজাইন করার জন্য যে রিসোর্স প্রয়োজন, আলাদা আপনার রিসোর্সগুলো আপনার পোস্টার বা ফ্লায়ার বা ব্রোশিওরের সৌন্দর্যতা বৃদ্ধি করবে অলওয়েজ। অতএব এরকম গ্রাফিক্স ম্যাটেরিয়াল বা গ্রাফিক্স অ্যাসেট যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা আপনাকে লিঙ্ক দিয়ে দিব ফ্রি অ্যাসেটগুলোর। এখন এখানে দেখা যাচ্ছে আমার এই অংশটি ফাঁকা আছে, অতএব আমি কি করব, আমার এই 3টি প্রোডাক্ট যেখানে আছে সেগুলোকে আর সিলেক্ট করে আর নিচে দিচ্ছে। অতএব এটা লেয়ার 1, আমি এটাকে রিনেম করে ডাবল ক্লিক দিয়ে নেমের উপরে এখানে আমরা ড্রিঙ্ক লিখে এটাকে রিপ্লেস করে, যাতে আমাদের সুবিধা হয় খুঁজে পেতে। এটা হলো গিয়ে বার্গার, এটা হলো গিয়ে ফ্রাইস। অতএব এই 3টি যদি আমি একটু গ্রুপ করে, এই 3টি প্রোডাক্ট এটি সিলেক্ট করে আমি এখান থেকে একটা গ্রুপ করে নিব, গ্রুপের নাম দিয়ে দিব মেইন প্রোডাক্টস। তারপরে কন্ট্রোল টি দিয়ে আমি পুরো গ্রুপটিকে সিলেক্ট করে নিচে ড্র্যাগ করব, যাতে আমি প্লেস অনুযায়ী বসাতে পারি। এখানটা অবশ্যই এখানে হাইলাইট হবে আমার প্রোডাক্টগুলো। এখন দেখা যাচ্ছে আমি এখান থেকে আরও করবো, এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে গ্রুপটি ডিসিলেক্ট করার জন্য যেখানে একটা খালি অংশে ক্লিক করবো, যাতে সবকিছু ডিসিলেক্ট হয়ে যায়। তারপরে আমি আবার একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে পুরো পোস্টারটার উপরে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দিব। এই রেক্ট্যাঙ্গেলের ফিল কালার দিয়ে দিব আমরা ব্ল্যাক। তারপরে রেক্ট্যাঙ্গেলটি আমরা নিয়ে যাব আমার সব প্রোডাক্ট টেক্সচারের নিচে, একটু টেক্সচারের উপরে রাখ বা স্প্ল্যাশেরও উপরে রাখার ট্রাই করব। স্প্ল্যাশের উপরে রাখলে জিনিসটি ফুট। এখন আমি কি করব, এটা অপাসিটি কমিয়ে দিব, অপাসিটি একদম কমিয়ে দিব, যাতে আমার মনে হয় যে এখানে আপনি অপাসিটি যত বাড়াবেন আপনার প্রোডাক্টগুলো হাইলাইট হবে, কিন্তু বেশি অপাসিটি বাড়ালে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কারণ আমি প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মতো অপাসিটি কমিয়ে নিব, এই ব্ল্যাক রেক্ট্যাঙ্গেলের অপাসিটি কমিয়ে নিই। অতএব এখন দেখা যাচ্ছে আমার প্রোডাক্টগুলো প্রপারলি ফুটে উঠতেছে। এটা যদি অফ করে দিই দেখা যাবে আমার রেড কালার ইফেক্ট হাইলাইট করে দিচ্ছে, আমার প্রত্যেকটা কন্টেন্টকে হাইলাইট করেছে। এই জন্যই আমি একটা ব্ল্যাক রেক্ট্যাঙ্গেল নিয়ে দিই। এরপরে আমরা কি করব, এখানে কিছু ফ্রাইস টমেটো এলিমেন্ট অ্যাড করব, তারপর টেক্সট অ্যাড করব। আমরা এখন
অন্য উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। যদি লিখি গুগলে সার্চ করি বিজি রিমুভার, এন্ট্রি করে দিই, পরে যে বিজি রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভার আর এই সাইটটিতে গুগলের এই সাইটে ঢুকলে আপনি দেখতে পাবেন আপলোড ইমেজ। তারপরে আমি আমার ফ্রাইয়ের পিকচারটা আপলোড করলে এই সাইটের এআই আপনাকে অটোমেটিক আপনার ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ ডাউনলোড করে নেন। ডাউনলোড করতে পারবেন আপনি অবশ্যই। এরপরে আমাদের আগের পিএনজি ইমেজটি ডিলিট করে দিতে হবে, নতুন ইমেজটি ছিল ডাউনলোডস। সো পারলে আমরা এই যে রিমুভ বিজি পিবিএ ওর সাইড থেকে আমি পিকচারটি এনেছিলাম, তাই শো করছে। আমি সেই পাইসের মধ্যে নিয়ে যাই, তারপরে পাইসের মধ্যে আমার পিকচারটি রয়েছে। এখান থেকে আমি ড্র্যাগ করে ফটোশপে আনলাম। ফটোশপে এখন আমরা এটা অ্যাডজাস্ট করব। তারপরে এরকম আমি আরেকটা কপি করে দেবো। অল্ট বাটনে প্রেস করে আপনি যদি খেয়াল করবেন, এখানে অল্ট বাটনে প্রেস করলে আমার মাউসে কার্সর চেঞ্জ হচ্ছে। তারপরে আপনি যে কোনো অবজেক্ট কপি করতে পারবেন অল্ট বাটনে প্রেস করে। যদি ধরে টান দেন ক্লিক করে, এই অবজেক্টটা কপি হয়ে যাব। কপি হয়ে আরেকটা কপি আসবে লেয়ারে। খেয়াল করলে দেখবো আমি এই যে এখানে এই সেম ইমেজের কপি আরেকটা ইমেজ ক্রিয়েট করে গিয়েছে লেয়ারে। অবশ্য এখন আমরা কি করবো, এটা জ্ঞানদার অন্যদিকে সেট করতাম। সাপোজ অন্যদিকে এটাকে এখানে সেট করে, এরপরে আমরা আর কিছু টমেটো স্লাইসের পিস আনা ট্রাই করো। সার্চ দেই, এবার স্লাইস টমেটো পিস। সাপোজ এরকম একটা পিকচার আমরা ডাউনলোড করে নিব, খুবই ভালো রেজলিউশনের পিকচার, সেম ইমেজ। এটারও ঠিক একইভাবে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এখান থেকে টমেটোর ইমেজটা ড্র্যাগ করে দেব আমাদের পোস্টারের বক্তা। এখন আমাকে এটা সেট করব। সাপোজ এই কর্নারে একটা সেট করব অ্যান্ড আরেকটা সেট করব। আবার সেম ওয়েতে এই লেয়ার টমেটো ইমেজের লেয়ারটি সিলেক্ট করে অল্ট প্রেস করে ধরে ড্র্যাগ করব এই কর্নারটি ইমেজ ড্র্যাগ করে। তারপর আমরা এটা প্লেসমেন্ট করে দিব, প্লেস অনুযায়ী পজিশন অনুযায়ী প্লেস করে দিব। এখন আমাদের কাজ হলো জাস্ট টেক্সট অ্যাড করা এবং এই ইমেজের প্রপার অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা এখানে কিছু গসিয়ান ব্লার অ্যাড করব। গসিয়ান ব্লার অ্যাড করার জন্য আমরা যে লেয়ারটিতে অ্যাড করতে চাচ্ছি সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টারের পরে আমরা চলে যাব ব্লারের পরে আমরা চলে যাব গসিয়ান ব্লার অপশনে। এখান থেকে আমি এখানে দেখা যাচ্ছে অলরেডি 13.9 পিক্সেল আমার পুরো টমেটোর সাইজ নষ্ট করে দিয়েছে। তো আমি কি করবো, একটু কমিয়ে নিই। কমতে যখন দেখা যাবে যে প্রপারলি আমার টমেটোর সাইজ দেখা যাচ্ছে, আবার ব্লারিও দেখা যাচ্ছে, সেই পয়েন্টে আমি জাস্ট এটা সেট করে দেব। ওকে দেব, দেখা যাচ্ছে এখন হালকা ব্লারি হয়ে গিয়েছে। সেম ওয়েতে এটাও আমরা ফিল্টারে গিয়ে গসিয়ান ব্লার এখান থেকে আরেকটু এটা বাড়িয়ে নিব যাতে বোঝা যায় যে এটা দূর থেকে আসছে। একইভাবে আমরা ফ্রাইসের উপরও সেম এলিমেন্ট আমরা অ্যাপ্লাই করবো। গসিয়ান ব্লার দেখা যাচ্ছে ও ব্লার হয়ে গিয়েছে। এটাও গসিয়ান ব্লার। এখান থেকে আবার আমার এই চারটা এলিমেন্ট হলো গিয়ে সেম ক্যাটেগরি, এই জন্য আমরা এই চারটে শিফট চেপে ধরে সিলেক্ট করে, সাপোজ আমি এই ফার্স্ট লেয়ার থেকে এই লেয়ার পর্যন্ত গ্রুপ করবো, শিফট চেপে ধরে এই লাস্ট লেয়ারে একটা ক্লিক দিলেই মাঝখানে সব সিলেক্ট রয়েছে। তারপরে আমরা গ্রুপ অপশন থেকে ক্রিয়েট এ নিউ গ্রুপ, এটা হওয়ার নাম হবে হলো গিয়ে ভেজ আইটেমস। কন্ট্রোল টি দিয়ে আমরা রিপ্লেসমেন্ট পোর্ট। এখন যদি আমরা এই গ্রুপটিকে রেক্টেঙ্গেলের নিচে রাখি তাহলে দেখা যাচ্ছে পারফেক্টলি অ্যালাইন করে গিয়েছে আমার পোস্টারের সাথে।
যেহেতু শুধু আমি জাস্ট আমার প্রোডাক্টগুলো হাইলাইট করতে যাচ্ছি, বাকি সব আমার এই ডার্ক একটা রেক্ট্যাঙ্গেলের নিচের লেয়ারে থাকে, যাতে বোঝা যাবে যে একটা 3D এনভায়রনমেন্টে আছে আমার প্রোডাক্টগুলো। এখন আমি টেক্সট টুল নিয়ে কোডাইটা জাস্ট একটা টেক্সট লেয়ার ড্র করে নেব। তারপরে এখানে আমি যত টেক্সট লিখতে যাচ্ছি, সাপোজ আমি এখানে ইউজ করেছি অ্যান্টন ফন্ট। আমি ফন্টের সাইজ এবার বড় করে নেব। অ্যান্ড আমরা এখানে কি করব, ফন্টের কালারটি হোয়াইট করে টেক্সট লেয়ার সিলেক্ট করে অল্ট প্রেস করে ব্র্যাক যদি করি, আর একটা সেম লেয়ার কপি হয়ে নিচে চলে আসবে। এখানে আমরা লিখব এটা আপ টু 50% অফ, কিন্তু 50% অফ যে লেয়ার লিখব সেটি ডিফারেন্ট একটা টেক্সট লেয়ার লিখব। অর্থাৎ এই লেয়ারটা আমি ছোট করে দিব আপাতত। একইভাবে আরেকটি লেয়ার কপি করে এখানে আমি জাস্ট এখানে আমি কল আইকন আনার পরে দেখা যাচ্ছে যে আমার এখানে কালার, যে আমার আইকনের কালার রয়েছে জাস্ট ব্ল্যাক। এখন এখানে করতে হবে কি, আমার এই আইকনের কালার আমার হোয়াইট করতে হবে। এই জন্য আমি কি করব, আমার লেয়ারের উপরে ডাবল ক্লিক দিয়ে আমার লেয়ার স্টাইল ওপেন করে নিব। তারপরে আমরা চলে যাব কালার ওভারলেতে। এখানে যদি আমি এই কালার হোয়াইট করে নেই, তাহলে আমার কালার অলরেডি হোয়াইট এসে পড়ল। এভাবে আমরা বাকি ইমেজগুলোতেও যদি কালার চেঞ্জ করা লাগে, অটোমেটিক্যালি কালার চেঞ্জ করতে পারব। তবে এখন আমরা এখান থেকে এই দুটো ইমেজের কালারও চেঞ্জ করে নেব। ডাবল ক্লিক দিয়ে কালার ওভারলে হোয়াইট, ওকে, এবং এটারও কালার ওভারলে হোয়াইট। এখানে আমাদের পোস্টারটি পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আপনি খুবই সিম্পল ওয়েতে ফটোশপে জাস্ট মুভ টুল, রেক্ট্যাঙ্গেল টুল, কিছু টেক্সচার আর হাই রেজলিউশনের পিএনজি দিয়ে, পিএনজি অ্যাসেট ফাইল দিয়ে, যেমন এরকম বার্গার, স্মুদি, ফ্রেঞ্চ ফ্রাইস, কিছু সিম্পল টেকনিক ইউজ করে সুন্দর একটি পোস্টার, ফ্লায়ার বা ব্রোশিওর বানিয়ে নিতে পারে। ক্ষেত্রে শুধু জাস্ট এই বার্গার পোস্ট বা ফুড মেনুর ক্ষেত্রে না, যে কোনো ধরনের ফ্লায়ার বা পোস্টারের জন্য প্রযোজ্য এই মেথডগুলো। এখানে আমি সাপোজ গসিয়ান ব্লার, ওভারলে, ব্লেন্ড মোড এসব টেকনিক ইউজ করে এই পোস্টারটিকে কিভাবে ফুটিয়ে তোলা যায় সেই মেথড খেয়াল করে পোস্টারটি কমপ্লিট করে ফেললাম।